আপনি ঈদের জন্য আপনি এক্সট্রা টাকা নেবেন, এটা তো আপনাকে কেউ এখতিয়ার দেয় না। বুঝছে কি, ঈদের জন্য তো আপনি চাইলে এক্সট্রা টাকা নিতে পারেন। আপনি আপনার কোম্পানির সাথে কথা বলেন, আপনি যত টাকা নিয়েছেন তত টাকা ফেরত দিবেন এখানে। আর আপনাদের সাথ ছিল, ঠিক আছে, যারা ছিল আর রয়্যালি করে 350 টাকা শুনেন, কাউন্টারে 350 টাকা নিল না, 400 টাকা নিল না, 500 টাকা নিল, এটা আমাদের দেখার বিষয় না। আমরা যেটা দেখবো সেটা হলো আপনার এখানে এক্সাক্ট ভাড়া কত। একটা বিআরটি আর একটা রুট চার্জ 371 আছে। হ্যাঁ, এটা কত দেওয়া আছে? 371 টাকা। আমরা এখন এটা খুঁজে দেখবো, যদি দেখি যে আপনার এটা বেশি থাকে তাহলে আপনি এখন যাচ্ছি যাদের যাদের থেকে ভাড়া বেশি নেন তাদেরকে ফেরত দিবেন। বুঝতে পারছেন? দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে আব্দুল্লাহপুর ব্রিজের উপরে এবং এইখানে আজকে রাত 10টার সময় থেকে কিন্তু সেনাবাহিনীর অভিযান হওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু যথারীতি ঠিক সময়ে কিন্তু শুরু হয়েছে এবং মূলত যে ঢাকার বাইরে থেকে যে বাসগুলো আসছে সেই বাসগুলোকে কিন্তু সেনাবাহিনী থামিয়ে কিন্তু যাচাই করছেন। আগে কত করে আনতেন? এই ঈদ যাত্রায় কত নিচ্ছেন? আর আগে আমাদের এক টিকিট হয়, আমাদের যাওয়ার সময় 300 টাকা, আওয়ার সময় 300 টাকা সেম। আর ঈদ যাত্রা ছাড়া আপনার ভাড়া হচ্ছে আপনার 260 টাকা। আপনাদের কি কাউন্টার আছে? হ্যাঁ, কাউন্টার কোথায় কোথায় আছে আব্দুল্লাহপুরে? কাউন্টার নিচে আছে। ঈদ উপলক্ষে কত টাকা অতিরিক্ত নিলেন যাত্রীদের থেকে? এক টিকিট হয়, এক টিকিট। ঠিক আছে, অতিরিক্ত কত নিয়েছেন? মানে আপনি তো নেন নাই, কাউন্টার থেকে নিয়েছে, কত নিয়েছে সেটা যদি আপনি একটু বলেন। রেগুলার ভাড়া 60 টাকা আর এমনিতে মনে হয় 300 টাকা নিয়েছে। না না না, এটা হবে না ভাই। যে আপনি যে মনে করেন ঈদ উপলক্ষে আপনি কেন এক্সট্রা ভাড়া নেবেন? আপনাকে রাইট দিছে কে? আমি পারি না, আপনি নিতে পারেন না। কোম্পানি ওই দিল ঈদ উপলক্ষে নিতে পারে না। এখানে একটা ভাড়া ফিক্স করা আছে, যেই ভাড়াটা ফিক্স করা আছে আপনাকে ওই ভাড়া এনা নেওয়া করতে হবে। আপনি ঈদের জন্য আপনি এক্সট্রা টাকা নেবেন, এটা তো আপনাকে কেউ এখতিয়ার দেয় না। বুঝছে কি, ঈদের জন্য তো আপনি চাইলে এক্সট্রা টাকা নিতে পারেন। আপনি আপনার কোম্পানির সাথে কথা বলেন, আপনি যত টাকা নিয়েছেন তত টাকা ফেরত দিবেন এখানে। একের পর এক বাস কিন্তু থামানো হচ্ছে এবং সেনাবাহিনী যেটি মূলত চেক করছেন সেটি হলো যে বিআরটি নির্ধারিত যে ভাড়া করা হয়েছে সেই ভাড়াটি আসলে নেওয়া হচ্ছে কিনা এবং অতিরিক্ত ভাড়া যদি আদায় করা হয় তাহলে সেই ক্ষেত্রে যাত্রীদের থেকে যে বাড়তি ভাড়া, যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে সেটি ফেরত দিতে হবে এবং একই সাথে কিন্তু কাগজপত্র যে রুট পারমিট রয়েছে সেই রুট পারমিটের বিষয়টিও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। সেনাবাহিনী যেটি মূলত প্রতিবারই ঘটে, যেই রুট পারমিট থাকে, যেই গাড়িগুলোর রুট পারমিট থাকে সেই গাড়ি ব্যতীত কিন্তু অনেক কিন্তু লোকাল গাড়িও কিন্তু ঈদের যাত্রী বেশি হওয়াতে কিন্তু দীর্ঘ যানজট হওয়ার কারণে কিন্তু মূলত রুট পারমিট না থাকলেও সেই বাসগুলো চলাচল করে এবং সেটিও কিন্তু সেনাবাহিনী কিন্তু দেখছেন এবং যদি কোনো ধরনের কোনো তথ্যে ঘাটতি থাকে, কাগজপত্রে যদি কোনো ধরনের যদি ব্যতিক্রম, রুট পারমিট না থাকা সত্ত্বেও যদি সেই বাসটি মূলত এসেছে ঢাকায়, সেটি কারণে কিন্তু মূলত সেনাবাহিনী কিন্তু জরিমানা এবং তাদেরকে কঠোর হুঁশিয়ারি কিন্তু দিচ্ছে জরিমানার জন্য। তারা বলছেন এখনো পর্যন্ত যদিও কোনো বাসের এইরকম পাওয়া যায়নি, কিন্তু সেনাবাহিনী কিন্তু বারবারই কিন্তু সেই বিষয়টি কিন্তু সকল ড্রাইভারকে কিন্তু অবগত করছেন।